ভোটের ডামাডোল এখনো বাজতে শুরু করেনি। এরই মধ্যে রাজনীতির অন্দরমহলে ইতিমধ্যেই শুরু হয়েছে টান টান উত্তেজনা। অন্যতম বৃহত্তম দল বিএনপির কার্যালয়ে এখন যেন চলছে আসন ভাগাভাগির এক নীরব দর কষাকষি। যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে সংসদ নির্বাচনে নামতে চাইছে দলটি। বিএনপির শীর্ষ নেতাদের সূত্রে জানা যায়, মিত্রদের দাবি এখন তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। শতাধিক আসন তারা চাইছে বিএনপির কাছে। তালিকাও জমা পড়তে শুরু করেছে, আরও আসছে, যেন দাবির ঝড় বইছে বিএনপির দরজায়। জানা গেছে, লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চাইছে অন্তত 15টি আসন। গণফোরামের সুব্রত চৌধুরীও নিজের দলের জন্য দাবি করেছেন একই সংখ্যক আসন, যার মধ্যে ঢাকা 6 আসন উল্লেখযোগ্য। গণতন্ত্র মঞ্চের দাবি আরো বিস্তৃত, অর্ধশতাধিক আসন চায় তারা। এরই মধ্যে গণতন্ত্র মঞ্চ বৈঠক সেরে ফেলেছে, প্রার্থী তালিকা বানাতে কমিটিও গঠন করেছে। অন্যদিকে 12 দলীয় জোট চাইছে অন্তত 20 আসন, আর জাতীয়তাবাদী সমমনা জোট চাইছে 9টি আসন। তবে সব দল তাদের দাবি খোলাখুলিভাবে জানাতে চাইছে না। অনেকেই কৌশলের অংশ হিসেবে তালিকা এখনো আড়ালে রাখছে। এক্ষেত্রে বিএনপিও কৌশল নিয়ে এগুচ্ছে। দলের শীর্ষস্থানীয় এক নেতার ভাষ্য, প্রার্থীদের প্রথমে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে, তারা মাঠে নামবেন, বাকিরা তাদের সহযোগিতা করবেন। শেষ পর্যায়ে তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডই দেবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আসন ভাগাভাগির সমীকরণটি সহজ নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, আলাপ আলোচনা চলছে। অর্থাৎ এখনো দরজার ওপাশে চলছে কথোপকথন, হিসাব নিকাশ। নির্বাচনের তফসিল বাছতেই শুরু হবে প্রকাশ্য লড়াই। আর তার আগে চলছে আসনের দাবি দেওয়া ঘিরে নাটকীয়তা, আর অন্তর্দ্বন্দ্ব আরো জমবে বলে ধারণা করা হচ্ছে। ফারিহা আহমেদ, খবর সংযোগ।